নাম্বার 9 একটু পজিশন পিছনে এবং ক্রসবারে আনুষ্ঠানিক শুভেচ্ছা বাংলা সুরমা জোনের অনূর্ধ্ব-17 জাতীয় চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে সুরমা জুনের অনূর্ধ্ব-17 জাতীয় চ্যাম্পিয়নশিপ। আজ মুখোমুখি সিলেট জেলা অনূর্ধ্ব-17 এবং প্রতিপক্ষ হবিগঞ্জ জেলা। এবারে বিপদটা মুক্ত হয়েছে অন্তত সিলেটের জন্য। অনেক দূর থেকে আমরা লাইভ সম্প্রচার করছি, মোটামুটি আশা করছি আপনারা দেখবেন। কোন প্রান্তে এবং গোল, যেটি বলছিলাম, গোল পেয়ে গেছে, ওয়ান্ডারফুল ক্লাসিক্যাল গোল। কোন প্রান্তে বল এবং বল জালে আশ্রয় নিয়েছে। ফ্রি কিক দেখবো, দুবার দুটা সুযোগ পেয়েছিল ফ্রি কিক থেকে, একেবারে ক্রুশিয়াল ফ্রি কিক, যেখান থেকে স্কোর করতে পারতো হবিগঞ্জ, কিন্তু কাজের কাজ হয়নি। এবারে আরেকটা চান্স তাদের জন্য, ফেলে দিয়েছেন এবং অফসাইড, ফ্ল্যাগ উঠে গেছে ওখানে। বিএসকে 24 এর আয়োজন ভালো লাগলে ফলো দিয়ে রাখতে পারেন। খেলাকে প্রাধান্য দিয়ে খেলাধুলাকে আলাদা করে চ্যানেল পরিচালনা করছি আমরা। আপনারা জানেন আমাদের 4টা চ্যানেল, সিলেট উইটনেস, বিএস এক্সপ্রেস, এসকে 24 এবং জেড মিডিয়া। রেফারি বাঁশি দিয়ে বলটা থামিয়েছেন, মনে হচ্ছে তিনি ফেয়ার কিকে খেলাটি শুরু করবেন। এখানে দুটা বল, এটা অপ্রত্যাশিতভাবে ভিতরে, সেজন্য রেফারি হয়তো বাধ্যই হয়েছেন। তবে তার আগে বলটা গোলকিপার জুনিয়র, সেজন্য তার কাছে দিয়েই ফেয়ার কিকে খেলাটি শুরু করছেন তিনি। হবিগঞ্জ বনাম সিলেটের ছেলেরা মুখোমুখি আজ। আক্রমণে সিলেট, ততক্ষণে রেফারির বাঁশি, ফাউল থেকে ফ্রি কিক। রোজা রেখেই খেলছে আমার কাছে এমনটি মনে হচ্ছে, কারণ মাটির ভিতরে কাউকে আমরা এমনটি দেখিনি যেখান থেকে তারা পানি পান করছে বা এরকম কোনো দৃশ্য অবলোকিত হয়নি। তার মানে এমনই অনুমান করছি যে সবাই রোজা রেখেই খেলছে। হবিগঞ্জের পালা, ভালো শুট হয়নি এবং বেস্ট চান্স, ওয়ান্ডারফুল আরেকটা চান্স সিলেটের জন্য। সিটি অফ লন্ডন হাউজিং প্রকল্প, যার স্পন্সরে আমরা লাইভ সম্প্রচার করছি। চমৎকার স্লাইডিং ট্যাকল, রিয়েলি গুড ওয়ার্ক সাদাফ। সিলেট এবং বলটা পেয়ে গেছে সিলেট, আরেকটা চান্স, শুট হবে কিনা, ঢুকে পড়েছেন, সতীর্থ খুঁজছেন এবং পেনাল্টি স্কোর হবে কিনা, বাসি হয়ে গেছে। শুটার সাদাফ, নাম্বার 9 একটু পজিশন পিছনে এবং ক্রসবারে গোল হয়নি, ক্রসবারে লেগে বেঁচে গেছে যাত্রায়। হয়তো আজকের দিনটা সিলেটের জন্য হতে চলেছে শেষ বাঁশির অপেক্ষা সিলেটের জন্য, সিলেটের সাপোর্টারদের জন্য। 1-0 গোলে এগিয়ে আছে তারা। এবং বলতে না বলতে রেফারির শেষ বাঁশি, এবং আজকের দিন সিলেট জেলার জন্য।